জয়ন্ত সিংয়ের মামলার সাক্ষীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়ার অভিযোগ জয়ন্ত সিং অনুগামীদের বিরুদ্ধে। ঘটনার তদন্তে বেলঘড়িয়া থানার পুলিশ। নিশিদিন হসপিটাল, অর্থ সব নয়, পরিষেবাই আসল কথা। ঠিকানা রবীন্দ্রপল্লী, কল্যাণী হাইরোড, ওয়ার্ল্ডস মোড়ের নিকটে। যোগাযোগ 8617781276। আরিয়াদহ এলাকার বাসিন্দা জয়ন্ত সিংয়ের বিরুদ্ধে বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে মামলা রুজু হয়েছিল বেলঘড়িয়া থানায়। সেই সমস্ত মামলায় গ্রেপ্তার হয়ে এই মুহূর্তে বিচারাধীন অবস্থায় সংশোধনাগারে রয়েছে জয়ন্ত সিং। কিন্তু তার বিরুদ্ধে মামলা করার জন্য বারংবার মামলাকারী তথা ঘটনার অন্যতম সাক্ষী বিমল পাঁজাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে জয়ন্ত সিংয়ের অনুগামীদের বিরুদ্ধে। একইভাবে রবিবার গভীর রাতে জয়ন্ত সিংয়ের অনুগামী এক যুবক বিমল পাঁজার বাড়িতে গিয়ে হুমকি দেয় বলে অভিযোগ। এমনকি তাকে প্রাণে মেরে দেওয়া হবে বলেও দাবি করা হয়। ঘটনার খবর পেয়ে বেলঘড়িয়া থানার পুলিশ গ্রেপ্তার করে এক যুবককে ঘটনাস্থলে পৌঁছে। ঘটনা নিয়ে বলতে গিয়ে সোমবার দুপুরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগকারী বিমল পাঁজা জানান তিনি প্রাণনাশের আশঙ্কা করছেন। জয়ন্ত সিংয়ের কেসে আমাদের সাক্ষী চলছে 9 তারিখ, আগামীকাল সাক্ষীর ডেট আছে দুজনের। সেই সাক্ষীকে আগের বারেও এই সুশোভন সরকেল ফেসবুক লাইভ করে থ্রেট করেছিল, প্রাণনাশের হুমকি দিয়েছিল। ঠিক সেমভাবে কালকে আবার এসে 3-4 জন মিলে বাইকে করে এসে এই এলাকায় দাঁড়িয়ে অশ্লীলভাবে গালাগালি হুমকি দিচ্ছে। তারপর যা হোক বাকিজন পালিয়েছে, একজন ধরা পড়েছে, পুলিশের হাতে তুলেও দেওয়া হয়েছে তাকে। সব জয়ন্ত সিংয়ের লোক। এখন জয়ন্ত সিং যে দিচ্ছে এদের বলছে যাতে আমাদের সাক্ষীদের দমানো যায়। সাক্ষীদের দমাতে পারলে তাহলে জয়ন্ত সিং বেরোবে। এবারে এসে আবার পাড়ায় উপদ্রব করবে। আমাদের তো এখন আমরা আতঙ্কে রয়েছি। আমরা তো প্রাণনাশের হুমকি দিচ্ছে, আমাদের মারারে করছে, পুলিশ নিয়ে যাচ্ছে, ছেড়ে দিচ্ছে। পুলিশ নিয়ে গিয়ে কী করলো কিচ্ছু হয় না। বেলঘড়িয়া থানা কী করছে বুঝতে পারছি না। এলাকার পাবলিক পুরো বলছে যে এরপরে আমরা কালীঘাটে যাব, স্বয়ং মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে। কামাহাটির এই অচলাবস্থা যা চলছে, কামাহাটির সব কিছু আতঙ্কে, প্রচুর আতঙ্কে। আমার সিকিউরিটি কালকে ছুটিতে গেছে, আমার যে দেহরক্ষী দিয়েছে প্রশাসন থেকে, সে কালকের দিনটা ছুটি গেছে, আজকে চলে আসবে একটা দিন, রবিবার। তারই মধ্যে ওরা এই জিনিসটা করেছে। এর জন্য আমি তো বাড়ি থেকে বেরোতেই পারছি না। তো এই তো এখানে বসে আছি বাড়ির সামনে। অপরদিকে বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে বলে জানান কামারহাটি পৌরসভার পৌরপ্রধান তথা তৃণমূল কংগ্রেস নেতা গোপাল সাহা। আমি যেটা আপনি বললেন যে পুলিশ ইতিমধ্যেই তাকে অ্যারেস্ট করেছে, তো সেই ক্ষেত্রে আমি একটাই বলবো যে পুলিশের সঙ্গে কথা বলবো বিষয়টা কি। কারণ এটা তো চলতে পারে না, কেউ আজকে থ্রেট করবে, কেউ কাউকে মারবে ইত্যাদি ইত্যাদি। এটা মেনে নেওয়া যায় না, বা এগুলো আমরা কেউ মানিও না। কিন্তু আপনাদের থেকে শোনার পরে এই তো প্রথম শুনলাম। আমি নিশ্চয়ই আমার প্রশাসনের সঙ্গে কথা বলবো, তার জন্য যা যা ব্যবস্থা নিতে হয় প্রশাসনকে আমি অনুরোধ করবো সেই ব্যবস্থা গ্রহণ করার জন্য। এই সমস্ত কারণের জন্য এলাকার মানুষের মধ্যে একটা আতঙ্ক তৈরি হচ্ছে, কারণ রাজগীরেদের বাইক নিয়ে তাণ্ডব চলছে, হুমকি চলছে, এই একটা ঘটনা চলছে না। আমার ব্যাপারে দেখুন, মানুষ, প্রত্যেক মানুষের চাই শান্তি থাকে, সেটা আমিও চাই, আমার পরিবারও চায়, সকলের পরিবার সকল মানুষটি চায়। তো সেখানে শান্তি বিঘ্নিত হলে পরে আমরা একমাত্র ভরসা করি আমাদের পুলিশকে। আমি পুলিশের সঙ্গে সে মতো কথা বলবো, কারণ মানুষকে সুখে শান্তিতে থাকতে দেওয়াই হচ্ছে আমাদের কাজ। কজন এসেছিল না? আচ্ছা, এই তো আগে হুমকি দিয়েছিল আপনাকে, এটা সবাই কাটলো। রাজু ঘোষকে এইসব অ্যান্টি সোশ্যালদের এখন জয়ন্ত সিং নেই, এখন এদের সব লিড দিচ্ছে যাতে আমাদের উপর কিন্তু প্রচুর পরিমাণে আতঙ্কিত। কারণ কালকে আমাদের সাক্ষীর ডেট। নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার, এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন। আমাদের ঠিকানা 144/1 সেন্ট্রাল রোড, আনন্দপুরি, ব্যারাকপুর, কলকাতা 122। আমাদের যোগাযোগ 9875338719। সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছেন? লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন। থাকছে লিফট, টপ ফ্লোর, সেট, 0% GST। এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা। ফ্ল্যাট বুকিং চলছে। আমাদের যোগাযোগ 7278200456।